আমাদের সব রাস্তা যখন বন্ধ হয়ে যায়, ঠিক তখনই আসে ঈশ্বরের অদৃশ্য কৃপা। যখন কেউ পাশে থাকে না, তখন মনে হয় কোথাও কি কেউ আছে আমার হৃদয়ের কথাগুলো শোনার জন্য। আমরা নিজেকে সকলের সামনে শক্ত করে রাখি, কিন্তু অন্তরালে রয়েছে অনেক দুঃখ, অনেক ব্যথা, অনেক হতাশা। তবে হ্যাঁ, এই ঘোর কলিযুগে বর্ধমানে মঙ্গলা মায়ের হাত ধরে কৃষ্ণকালী মায়ের আগমন হয়ে সকলের জীবনে আমূল পরিবর্তন হতে শুরু করেছে। আমার, আপনার, সকলের কৃষ্ণকালী মা। মা কখনোই সন্তানকে ফেলে দেন না, যতই আমরা ভুল করি না কেন। পরম স্নেহে, পরম যত্নে আমাদের আগলে রাখেন। সুতরাং সমস্ত দুঃখ কষ্ট মায়ের চরণে সঁপে দেব, নিজেকে সম্পূর্ণভাবে সমর্পণ করে দেব মায়ের কাছে। আর তার সাথে বলবো, আমাদের জীবনকে মাগো তোমার আশীর্বাদে পূর্ণ করো। কৃষ্ণকালী মায়ের কৃপা যেখানে আছে সেখানেই শান্তিও আছে। এ যুগে কৃষ্ণকালী মায়ের চরণই একমাত্র আশ্রয়। তাই চোখ বন্ধ করে গভীর বিশ্বাসের সাথে আমরা সকলেই মায়ের নাম জপ করে যাব। জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়, জয় মঙ্গলা মায়ের জয়। এইভাবে সব সময় ডেকে যাব। এক হাতে কর্ম করব আর অন্য হাতে কৃষ্ণকালী মাকে ধরে রাখব। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। তার সাথে এই ভিডিওটি দেখুন। কৃষ্ণকালী মা সত্যিই জীবন্ত। সকল সন্তানের ডাকেই কৃষ্ণকালী মা সাড়া দিচ্ছেন। আমার স্বামীর পায়ে ব্যথা ছিল, আসেনি কোনোদিনই, ফার্স্ট আসলাম। পায়ে ব্যথা কমে গেছে, 1 বছর ধরে কোনো ওষুধ খাইনি। দাঁড়িয়ে দাঁড়িয়ে থেকে পায়ে ব্যথা ছিল, এখন কমে গেছে। এখান থেকে মানে কষ বেরোতো, পয়জন হয়ে গেছিল এমন, ওষুধ খেতেও ভালো হতো, আবার ই হতো। তারপরে ওই আমার ননদের বর আছে, সে বাবা তুমি কোথায় করেছো, তুমি বলেছো? হ্যাঁ বলেছে, আসেনি, বাড়ি বসে আমাদের বাড়িতে শান্তিপুর, ওখানে বসে খেয়েছে, ওই ফুল খেয়েছে, ভালো হয়ে গেছে। তারপরে এইবার আসলাম, আজকে এসে এখানে আসলাম। কোথা থেকে আসছো? বাবা তুমি প্রচার করেছো, বুঝতে পারছো? এইবার প্রচার হয়েছে। এই পাটা দেখো বাবা, দেখো দেখছো কি অবস্থা পাটা, পুরো একদম লস বেরোতো এই পাটা থেকে। কোনোদিন দাঁড়িয়ে বাবা প্রচার করেন, বাবা দাঁড়িয়ে প্রচার সেই পায়ে কোনো মতে কোন থেকে পাটা আসতে নষ্ট হয়েছিল, তখন আমরা দেখে যাচ্ছিল। এখন এই 1 বছর ধরে ঠাকুরের রাস্তা থেকে ভালো আছে, মা আছে। বিশ্বাস। আর তুমি সব থেকে চরম উপকার পুণ্যিকাঞ্চ কাজ তুমি করলে, কেন জানো? মায়ের প্রচারটা তুমি করেছো।